হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এসএসপি মিস সফটওয়্যারে পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হবে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে পূর্বের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড চলবে না, এখন পাসওয়ার্ড রিসেট করে নিজস্ব একটি পাসওয়ার্ড দিতে হবে। 6 থেকে 12 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা কীভাবে সেট করতে হবে সেটুকু আজকে দেখাবো। আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। সার্চ বারে আমি লিখব এসএসপি মিস লগইন, এখানে ক্লিক করব। আবার এসএসপি মিস, এখানে আমি আবার ক্লিক করব। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড রিসেট করা থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচাটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইনটা আমি একটু পরে দেখাবো। পাসওয়ার্ড কিভাবে রিসেট করতে হবে, নতুন করে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে ইউজার নেম বলছে, ইউজার নেম দেওয়ার জন্য ইউজার নেম বলতে প্রতিষ্ঠানের ইন নম্বর বসিয়ে ওটিপি পাঠান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যে মোবাইল নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা হয়েছে এই এসএসপি মিস সফটওয়্যারে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা একটি বক্স আসবে, ওটিপিটা বসাতে হবে এবং দুই জায়গায় পাসওয়ার্ড, নতুন করে পাসওয়ার্ড 6 থেকে 12 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে হবে। দুই জায়গাতেই পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটির সংখ্যা হতে হবে, বড় হাতের অক্ষর হতে হবে, ছোট হাতের অক্ষর এবং কিছু ক্রাইটেরিয়া দিয়ে এগুলা পূরণ করতে হবে, সিম্বল দিয়ে আর কি। একটা সিম্বল দিয়ে 6 থেকে 12 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। দুই জায়গাতে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা সেট করার পরে জমা দিনে ক্লিক করতে হবে। জমা দিনে ক্লিক করলে আবার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা সেট করার পরে আবার নতুন করে যে পাসওয়ার্ডটা দেওয়া হবে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন কীভাবে করতে হবে সেটুকু দেখাবো। যেহেতু আমার পাসওয়ার্ড রিসেট করা, আমি সেদিকে না গেলাম, আমি যেভাবে বলছি সেভাবেই পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন। আমি লগ ইনে এখন ফিরে যাব। আমি লগ ইনে ফিরে গেলাম। এখন এখানে আমার ইউজার আইডি দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। এখন এখানে ক্যাপচা আছে, ক্যাপচাটা দিতে হবে। আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচাটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে লগ ইনে ক্লিক করতে হবে। ক্যাপচাটা আমার সঠিক হয় নাই, আবার ক্যাপচাটা দিতে হবে। আমি ক্যাপচাটা আবার দিলাম, দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা এখানে দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিলাম, 6 ডিজিটের ওটিপি। এখন ওটিপি যাচাই করুনে ক্লিক করতে হবে। ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে। এখন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। যেখানে ড্যাশবোর্ড, এখানে আছে প্রাথমিক নির্বাচন, নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থী তথ্য আপডেট, শিক্ষার্থী তালিকা খসড়া, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, উপজেলায় তালিকা জমাদান। নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে ক্লিক করে কিন্তু এন্ট্রি দিতে হবে এবং মাধ্যমিকে জমা দেওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীর তথ্য আপডেট এখানে থাকবে। এখানে তথ্যগুলো থাকবে, এখান থেকে কিন্তু আপডেট করা যাবে, ভুল থাকলে সংশোধন করা যাবে। যদি প্রথম পেজ কাজ করার পরে অথবা কিছুক্ষণ কাজ করার পরে কারেন্ট চলে যায় তাহলে শিক্ষার্থীর তালিকার খসড়া এখানে থাকবে, এখান থেকে আবার ওপেন করে কাজ করা যাবে। এবং উপজেলায় তালিকা জমা দিন, এখানে ক্লিক করে আমার যেগুলো করা হবে উপবৃত্তি এগুলো উপজেলায় জমা দিতে হবে। এই লোক মূলত কাজ। যে নতুন শিক্ষার্থী এন্ট্রি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে চলে আসছে কিন্তু সব
এসব কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু শিক্ষার্থী তথ্য এন্ট্রি করতে হবে। 3টা ধাপ আছে, শিক্ষার্থী তথ্য, ঠিকানার তথ্য, আর্থসামাজিক তথ্য, 3টা ধাপ। তাহলে ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই। কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে হবে এবং কিভাবে লগ ইন করতে হবে সেটুকু আজকে দেখালাম, এবং কিভাবে পূরণ করতে হবে, এন্ট্রি দিতে হবে, এটুকু ভিডিও আমি একটু পরে একটি ভিডিও দিব। সে পর্যন্ত সাথেই থাকুন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।